আজ আপনাদের নিয়ে যাব চেনা ডুয়ার্সের এক অচেনা গ্রামে। এখানে পশ্চিমবঙ্গ সরকার ইকো ট্যুরিজম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ এক ভিলেজ ইকো পার্ক। চলুন তাহলে দেখে নেই কেমন সেই জায়গা। ডুয়ার্স মানে সবুজ বন, নদী আর বন্যপ্রাণীর এক অপূর্ব মেলবন্ধন। সেই ডুয়ার্সেই এক অনন্য অফবিট গন্তব্য গাড়ুচিড়া। এই গাড়ুচিড়া আলিপুরদুয়ার শহর থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রাম প্রকৃতি প্রেমীদের হারিয়ে যাওয়ার জন্য একেবারে আদর্শ জায়গা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এখানে ইকো ট্যুরিজম বাড়ানোর উদ্যোগ নিয়েছে, যার অন্যতম আকর্ষণ গাড়ুচিড়া ভিলেজ ইকো পার্ক। কেন যাবেন? গাড়ুচিড়ার সবচেয়ে বড় আকর্ষণ হলো বন্য হাতির দল। এই অঞ্চলটি নেপাল থেকে আসা হাতিদের একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে পরিচিত। তাই ভাগ্য ভালো থাকলে খুব কাছ থেকে হাতির পাল দেখার সুযোগ মিলতে পারে। গ্রামের চারিদিকে রয়েছে ঘন শাল ও সেগুনের জঙ্গল, আর অন্যদিকে ভুটানের পর্বতমালা। এই প্রাকৃতিক সৌন্দর্য গাড়ুচিড়াকে করে তুলেছে অনন্য। এছাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শুক্তি ও রেতি নদী, যা এই জায়গার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। ভাগ্য ভালো থাকলে হরিণ, ময়ূরসহ বিভিন্ন পাখিও দেখতে পাওয়া যায়। কি করবেন এখানে? গাড়ুচিড়া মূলত শান্তিপ্রেমীদের জন্য আদর্শ জায়গা। এখানে এসে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে সময় কাটানোই সবচেয়ে বড় আনন্দ। নদীর ধারে হেঁটে বেড়ানো, পিকনিক করা, পাখি দেখা বা বার্ড ওয়াচিং, ট্রেকিং, এমনকি ছিপ ফেলে মাছ ধরতে পারেন। এই গ্রামের ভেতর দিয়ে হেঁটে বেড়ালেই আপনি অনুভব করবেন এক অন্যরকম শান্তি। কিভাবে পৌঁছবেন? গাড়ুচিড়া পৌঁছতে হলে প্রথমে আলিপুরদুয়ার জংশন বা নিউ জলপাইগুড়ি জংশন পর্যন্ত ট্রেনে আসতে পারেন। এছাড়া বাগডোগরা এয়ারপোর্টে নেমেও গাড়ি ভাড়া করে পৌঁছানো যায়। আরও কাছাকাছি স্টেশন হিসেবে দলগাঁও থেকেও গাড়ি নিয়ে সহজেই পৌঁছানো সম্ভব। থাকার ব্যবস্থা: গাড়ুচিড়ায় থাকার জন্য মূলত বনবাংলো বা ছোট রিসর্ট আছে। এগুলোতে প্রয়োজনীয় সব বেসিক সুবিধা পাওয়া যায় এবং প্রকৃতির কাছাকাছি থাকার এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। কবে যাবেন? বর্ষাকাল ছাড়া বছরে যে কোনো সময় গাড়ুচিড়া ভ্রমণের জন্য উপযুক্ত। বর্ষায় রাস্তা কাদায় ভরে যাওয়ায় যাতায়াতে অসুবিধা হতে পারে। শীত ও বসন্তে এখানকার আবহাওয়া যথেষ্টই মনোরম থাকে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।